আসসালামু আলাইকুম। কি খবর সবার? ভিডিওটা যখন শুট করতেছি তখন বাজে সন্ধ্যা 7টা, আর আমরা 8জন রওনা দিলাম হচ্ছে ভাগ্যকুল বাজার, শ্রীনগরের দিকে। তো আমাদের সাথে আছে হচ্ছে বন্ধু আবির, রিভান, মাহফুজ, ইমরান, দাদা আছে আমাদের সাথে অর্ণবদা, আর আছে জনি ভাই এবং বাবু ভাই। তো সবাই কয়েকদিন মিলে প্ল্যান করতেছিলাম যে শ্রীনগর যাব, ভাগ্যকুল বাজারে। সেখানে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল আমরা খাবো। তো যদিও গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের পাশাপাশি চিত্তরঞ্জন সুইট মিট, আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার আসছে, তারপরে আমাদের ইচ্ছা যে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার যাব। সো আমরা 4টা বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। তো যদি আর অবস্থা বলতে হয় তাহলে উত্তরে আছে সিরাজদিখান উপজেলা এবং ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা, দক্ষিণে পদ্মা নদী রোহজাম উপজেলা ও মাদারীপুর জেলা শিবচর উপজেলা, পূর্বে রয়েছে সিরাজদিখান উপজেলা, লৌহজম উপজেলা, পশ্চিমে পদ্মা নদী, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা ও লোহার উপজেলা। দিনের বেলা গেলে পদ্মা নদীর একটা অংশ সেখান থেকে দেখা যায়, প্লাস পদ্মা ব্রিজটাও সেখান থেকে দেখা যায়। কিন্তু আমাদের যদিও যাওয়ার কথা ছিল 4টার দিকে, কিন্তু তারপরও সবাই মিট আপ করতে করতে দেন 7টা বেজে যায়। সো আমরা 7টা বাজে রওনা দিয়ে দিই। দেন যেতে যেতে এই তো 8টা, প্রায় 1 ঘন্টার মতো। তো ঢাকা থেকে এর অবস্থান অলমোস্ট 40 কিলো। সো আসতে যেতে হচ্ছে 80 কিলোমিটার্স। শ্রীনগরের ইতিহাস যদি বলতে হয়, শ্রীনগরের প্রাচীন নাম ছিল রায়েশপুর। নবাব মীর কাসিম কর্তৃক নিযুক্ত বাংলা বিহার ওড়িশার গভর্নর লালা কীর্তিনারায়ণ বসু রায়েশপুরের শ্রীবৃদ্ধির পরে এটা নামকরণ করেন শ্রীনগর। তিনি শ্রীনগর তথা বিক্রমপুরে একটি মনোরম প্রাসাদ নির্মাণ করেন, যা বর্তমানে শ্রীনগর পাইলট স্কুল ভবন হিসেবে পরিচিত। শ্রীনগরের সাংস্কৃতিক অঙ্গন প্রাচীনকাল হতেই সরগরম। এখানে যাত্রা, থিয়েটার, পালাগান, জারিগান, সারিগান প্রাচীনকাল হতেই প্রচলিত। উপমহাদেশ খ্যাত শ্রীনগরের রথযাত্রার উৎসবের দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনসমাবেশ ঘটত। নিপুণ কারুকার্য খচিত কাঠ ও টিনের মনোরম ঘরবাড়ি এবং আসবাবপত্র তৈরি এই অঞ্চলের প্রধান ঐতিহ্য। কাঠের কারুকার্যময় পানসি নৌকা, মাটির তৈরি নানা রকম খেলনা, পুতুল হাড়ি, পাতিল প্রভৃতির জন্য অঞ্চল বিখ্যাত। শ্রীনগর তাঁতশিল্পের দেশের অন্যতম ঐতিহ্য। এছাড়াও শ্রীনগরের তৈরি তামাকসের জিনিসপত্রের জন্য বিখ্যাত। তারপর আমরা চলে গেলাম ঘোল খেতে, আর ঘোলের সাথে মিষ্টি। দেন আমরা 8টা নাগাদ সেখানে পৌঁছে যাই। আর দেন একবার আমরা হচ্ছে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা ঘোল নিই। ঘোল খাওয়ার পর দেন আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর দেন আর কতক্ষণ থেকে মিষ্টি ঘোল টোল খেয়ে বাসার জন্য যে যার মতো নিয়ে দেন আবার আমরা রওনা দিয়ে দিই। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।